আজকে আমরা ইসলাম পাইলাম, কত সুন্দর ইসলাম, কিন্তু নবীর সাহাবায়ে কিরাম এত সুন্দর, তারা এত সুন্দরভাবে তারা ইসলাম পায় নাই। তারা কষ্টের বিনিময়ে, তারা ত্যাগের বিনিময়ে তারা ইসলাম পেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এ বাবাজিরা রে, আমার নবীর প্রিয় সাহাবীরা কত কষ্ট করেছিল ইসলামের জন্য। তারা কালেমার দাওয়াত দিতে যাইয়া কত রকমের কষ্ট করলো, কত নির্যাতন সহ্য করলো, কত জ্বালাতন সহ্য করলো। এরপরে তারা পিছপা হয় নাই। আমার নবীজির একজন প্রাণ প্রিয় সাহাবী, তার নাম ছিল আব্দুল্লাহ দুল বাজাদাইন। এই আব্দুল্লাহ দুল বাজাদাইন ইহুদি ঘরের সন্তান ছিল। আব্দুল্লাহ দুল বাজাদাইন তিনি এত অর্থ সম্পদের মালিক ছিল বাজান, অর্থ সম্পদের কম ছিল না, টাকা পয়সারও কম ছিল না। আব্দুল্লাহ দুল বাজাদাইন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তিনার এক বন্ধুর সঙ্গে দেখা। তিনি ইহুদি ঘরের সন্তান ছিল। আল্লাহু আকবার বলি। ইহুদি ঘরের সন্তান ছিল আব্দুল্লাহ দুল বাজাদাইন। তিনার এক বন্ধুর সঙ্গে দেখা। সেই বন্ধু বলতেছে, আব্দুল্লাহ দুল বাজাদাইন, আমাদের এলাকার মধ্যে একজন নবী আসছে, যার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছে যাইয়া শত শত বিধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ দুল বাজাদাইন ডাক দিয়ে কয়, বন্ধু, এমন একজন মানুষ যার কাছে যাই ইসলাম ধর্ম গ্রহণ করে, এই মানুষটা কেমন একটু দেখা দরকার। আমার নবীজি কাছে ইহুদি অন্য ধর্মাবলম্বী যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমার নবীজির কাছে যাইয়া তার চেহারা মোবারক দেখিয়া, তার আদর্শ দেখিয়া, তার জবানের ভাষা শুনিয়া, তার কথা শুনিয়া মানুষগুলো ইসলাম ধর্মের মধ্যে দাখিল হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ দুল বাজাদাইন ইহুদি ঘরের সন্তান, ইহুদি ঘরের ছেলে। এই আব্দুল্লাহ দুল বাজাদাইনের এক বন্ধু আসিয়া কয়, বন্ধু গো, আমাদের এলাকার মধ্যে একজন নবী আসছে, তিনি নাকি আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার নবী। বন্ধু গো, চলো যাই, আমরা ওই নবীর কাছে একটু যা দেখে আসি, তার চেহারাটা কেমন দেখা যায়। আব্দুল্লাহ দুল বাজাদাইন ডাক দিয়ে কয়, বন্ধু চলো চলো, আমরা আখিরি জামানার পয়গম্বরকে দেখে আসি। এবার আব্দুল্লাহ দুল বাজাদাইন তিনার বন্ধুর সঙ্গে আমার নবীজির দরবারে যাইয়া, নবীজির কাছে যাইয়া আব্দুল্লাহ দুল বাজাদাইন তিনি আমার নবীজির কাছে যাইয়া বসলেন। আমার রহমতের নবী, মায়ের নবী ডাক দিয়া কয়, তোমার নাম কি? আব্দুল্লাহ দুল বাজাদাইন। সুবহানাল্লাহ বলে। আব্দুল্লাহ দুল বাজাদাইন ডাক দিয়া কয়, আমার নাম যে আব্দুল্লাহ, আপনি কিভাবে জানলেন? আমার রহমতের নবী, মায়ের নবী ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, তুমি যে আমার কাছে আসবা, আমার আল্লাহ এটা আমাকে আগেই জানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলে। আব্দুল্লাহ দুল বাজাদাইন আমার নবীজির সঙ্গে কিছু সময় কথা বললেন। আব্দুল্লাহ দুল বাজাদাইন ডাক দিয়া কয়, আপনি যে আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার নবী, আমি কেমনে বুঝবো? আমার রহমতের নবী ডাক দিয়ে কয়, এই আব্দুল্লাহ দুল বাজাদাইন, আমি আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার নবী, এটা তুমি এখনো বুঝতে পারলাম না, তোমার সঙ্গে আমার কোনোদিন দেখা হয় নাই। এই আব্দুল্লাহ দুল বাজাদাইন, তোমার নাম যে আব্দুল্লাহ, এটা আমি কেমনে বললাম? এটা আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে। এটা শুনেও কি এটা বিশ্বাস তুমি করতে পারো নাই আমি আখিরি জামানার নবী? আব্দুল্লাহ দুল বাজাদাইন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে আখিরি জামানার পয়গম্বর, আপনি যে আখিরি জামানার নবী, আমার আর বুঝবার বাকি নাই। আব্দুল্লাহ দুল বাজাদাইন কিছু সময় আমার নবীজির সাথে গল্প করতেছিলেন, কথা বলতেছিলেন। কিছুক্ষণ সময় কথা বলার পরে আব্দুল্লাহ দুল বাজাদাইন আমার রহমতের নবী, মায়ের নবী জবান মুবারকের ভাষা তার ভালো লাগার কারণে আব্দুল্লাহ দুল বাজাদাইন আমার নবীজির কদম মুবারকে পড়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে কালেমা পড়ায়া দেন। আল্লাহু আকবার বলে। নবীর কদমেতে সারা জীবন আমি
থাকবো নবীর কদমেতে সারা জীবন আমি থাকবো লোভ লালসায় পরে কখনো নূর নবীকে নাহি সারবো নবীর কদমেতে সারা জীবন আমি থাকবো আল্লাহুম্মা সাল্লি এখন একটু কাছে কাছে আগে আসেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা আব্দুল্লাহ দুল বাজাদাইন ডাক দিয়া কয় নবী গো আমার আর বুঝবার বাকি নাই আপনি যে হলেন আখিরি জামানার পয়গম্বর আপনি হলেন আখিরি জামানার নবী ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মায়ের নবী দয়ার নবী গো আমি আব্দুল্লাহ আমি ইহুদি ঘরের সন্তান আমি আর ওই ধর্ম পালন করতে চাই না নবী গো আপনি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করাইয়া আপনার কালেমাটা আমি আব্দুল্লাহকে পড়াইয়া দেন আব্দুল্লাহ দুল বাজাদাইন কালেমা গ্রহণ করলেন নবীজির কাছে কালেমা গ্রহণ করার পরে বাড়ির দিকে চলে যায় এদিকে খবর হয়ে যায় আব্দুল্লাহ দুল বাজাদাইনের চাচা খবর পেয়ে যায় আব্দুল্লাহর বাবা দুনিয়া থেকে তিনি ইন্তেকাল করেছিল গার্জিয়ান হিসেবে ছিলেন আব্দুল্লাহ চাচা এই চাচা খবর পেয়ে যায় যে আব্দুল্লাহ দুল বাজাদাইন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে আব্দুল্লাহ দুল বাজাদাইন যখন বাড়িতে যায় এইবার আব্দুল্লাহ দুল বাজাদাইন বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর চাচা ডাক দেয় আব্দুল্লাহ তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো সুবহানাল্লাহ বলেন আব্দুল্লাহ দুল বাজাদাইন ডাক দিয়ে কয় চাচা গো আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আখির জামানার পয়গম্বর আখির জামানার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে যাইয়া আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আব্দুল্লাহ দুল বাজাদাইনের চাচা ডাক দিয়ে কয় এ আব্দুল্লাহ তুমি তো ইহুদি ঘরের সন্তান তুমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলা ওই ধর্ম ভুলে যাও নবী মুহাম্মদকে ভুলে যাও ওই ধর্ম তোমার পালন করা যাবে না তুমি ইহুদি ঘরের সন্তান এ বাবাজি আব্দুল্লাহ দুল বাজাদাইন ডাক দিয়া কয় চাচা গো আমি যেই ধর্ম গ্রহণ করেছি এই ধর্মই সঠিক ধর্ম ইসলাম ধর্মটাই সঠিক ধর্ম চাচা গো আমি এমন একজন নবীর কাছে গিয়েছি তার জবানের যে ভাষাটা আমি শুনলাম এই ভাষাটা দুনিয়ার সাধারণ ভাষা নয় এটা আমার পরওয়ারদিগার আমার আল্লাহ পাকের ভাষার সঙ্গে মিল রয়েছে ও চাচা যেই নবীর কাছে আমি কালেমা পড়লাম দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় গো চাচা তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর তিনি হলেন আখিরি জামানার নবী চাচা গো নবী মুহাম্মদের কালেমা আমি বলতে পারবো না আল্লাহু আকবার বলে আব্দুল্লাহ দুল বাজাদাইনের চাচা ডাক দিয়ে কয় আব্দুল্লাহ রে তুমি যদি ওই নবী মুহাম্মদের কালেমা না ভুলো আমাদের এই ফ্যামিলির মধ্য থেকে আমাদের বংশের মধ্য থেকে তোমাকে ত্যায্য পুত্র করে দিব আমাদের সম্পদের ভাগ তোমাকে দিব না আব্দুল্লাহ দুল বাজাদাইন ডাক দিয়ে কয় চাচা গো আপনি আমাকে যত আমার বংশ থেকে ত্যায্য পুত্র করে দেন চাচা আমি যেই নবীর কালেমা পড়েছি আমার অর্থ সম্পদ লাগবে না আমার টাকা লাগবে না ওই নবীকে যদি পাই আমার দুনিয়া সব পাওয়া হয়ে যাবে নবীর কদমেতে সারা জীবন আমি থাকব নবীর কদমেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখবো নবীর কদমেতে
আমি থাকবো নবীর কদমে এ সারা জীবন আমি। চাচা আপনি আমাকে যতই আমার ফ্যামিলির মধ্য থেকে বংশের মধ্য থেকে আমাকে তেজ্যপুত্র করে দেন, ওই নবী মুহাম্মদকে আমি ভুলতে পারবো না। আমার বংশের মধ্য থেকে আমাকে যতই সরায়া দেন। আব্দুল্লাহ দুল বাজাদাইনের চাচা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, তুমি যদি ওই নবীর কালেমা মুহাম্মাদের কালেমা যদি না ভুলে যাও, আমাদের বংশের মধ্য থেকে যত সম্পদের ভাগ তুমি পাইবা, এই ভাগ তোমাকে দেওয়া হবে না। আব্দুল্লাহ দুল বাজাদাই ডাক দিয়া কয়, চাচা আমার সম্পদ লাগবে না, টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমি এমন একটা সম্পদ পেয়েছি দুনিয়া এই সম্পদের চাইতে আর দামি কিছু হতে পারে না। আমার রহমতের নবীর চাইতে দামি কিছু হতে পারে? চলে বলেন হতে পারে? এ যুবক ভাইরা শুনো, একজন বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করল, আমার নবীজির প্রিয় সাহাবী হইল আব্দুল্লাহ দুল বাজাদাইন। আব্দুল্লাহ দুল বাজাদাইন বলতেছে সম্পদ লাগবে না, টাকা লাগবে না, বলে তোমাকে তেজ্যপুত্র করে দিলাম। বলে ঠিক আছে, আমি রাজি। আব্দুল্লাহ দুল বাজাদাইন চলে আসবে, তার চাচা পিছন থেকে ডাক দেয়, আব্দুল্লাহ শুনো, তুমি যে জামা গায়ে দিয়েছো, যে পোশাক পরিধান করেছো, এই পোশাকে তো আমার ভাইয়ের টাকার কিনা, আমাদের টাকার কিনা। তুমি তো মুসলমান হয়ে গেছো, তুমি তার আমাদের ধর্মের মানুষ নাই, অতএব আমাদের টাকার পোশাক তুমি পরবা, এই পোশাক খোসায় দাও। আল্লাহু আকবার বলে। আজকে তো আমরা ইসলাম পেয়েছি সুন্দরভাবে, আমার নবীর সাহাবীরা তো সুন্দরভাবে তারা ইসলাম পায় না, তার কষ্টের বিনিময়ে ইসলাম পেয়েছে। আজকে আমরা পোশাক আছে, সবকিছু আছে, ইসলামও আছে, মূলত ইসলামের ধর্মের লিবাস আমরা পরে পরিধান করে আছি, কিন্তু আমুলাতের পথে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার রহমতের নবী বারবার বলে গেল, হে আমার উম্মতেরা, সালাত সালাত, তোমরা নামাজে পড়ো, নামাজ কায়েম করো, তাদেরকে তোমরা শিক্ষা দাও যারা গুমরাহি আছে। সুবহানাল্লাহ বলে। আব্দুল্লাহ দুল বাজাদাইন ডাক দিয়ে কয়, চাচা আমার পোশাকটা খুলে নেবেন? আব্দুল্লাহ দুল বাজাদাইন ডাক দিয়ে কয়, চাচা অসুবিধা নাই, আমার পোশাক খোসায় দিচ্ছি। আব্দুল্লাহ দুল বাজাদাইন পোশাকটা খোসায় দিল। এবার তার লজ্জাস্থানে যে পোশাকটা, এইটা খুলে না। আব্দুল্লাহ দুল বাজাদাইনের চাচা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, তোমার লজ্জাস্থান যে ঢাকা আছে যে পোশাক দিয়া, ওটাও খোসাইতে হবে। আব্দুল্লাহ দুল বাজাদাইন চোখের পানি ছেড়ে দিয়ে কয়, চাচা গো, আমাকে লজ্জা দিবেন না, চাচা লজ্জা দিবেন না, আমার ইজ্জতকে আমি দেখাইতে চাই না মানুষের মাঝে। আব্দুল্লাহ দুল বাজাদাইনের চাচা ডাক দিয়া কয়, ভাতিজারে, যদি তুমি পোশাক না খুলো তবে তুমি পোশাক পরিধান করতে পারো, যদি ওই নবীর কালেমাকে তুমি ভুলে যাও। আব্দুল্লাহ দুল বাজাদাইন ডাক দিয়া কয়, চাচা আপনি আমার পণ্যের পোশাক খোসায় নেন, আমার ইজ্জত আমাকে লঙ্ঘন করেন না কেন, যতই আমাকে কষ্ট দেন, চাচা গো, ওই নবীর কদম মুবারক আমি আব্দুল্লাহ ছাড়তে রাজি না। আব্দুল্লাহ দুল বাজাদাইন পণ্যের পোশাক খসাইতে চাই না। আব্দুল্লাহর চাচা কয়েকজন মানুষকে নিয়ে, ইহুদিকে নিয়ে আব্দুল্লাহকে ধরে পণ্যের পোশাক খসায় নেয়। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কয়, চাচা আমার ইজ্জত ঢেকে রাখতে দিলেন না, সমাজের মধ্যে মানুষের মধ্যে আমার ইজ্জতকে আপনি লঙ্ঘন করলেন, আমার পণ্যের পোশাককে খসায় নিলেন গো চাচা। আমি চাই না অর্থ সম্পদ, চাই না টাকা, আমার ধন দৌলতের দরকার নাই, আমার নবী যদি আমার উপরে সহায় থাকে, আল্লাহু আকবার বলে, আমার কোনো কিছুর দরকার নাই গো চাচা। আব্দুল্লাহ দুল বাজাদাইনের পণ্যের পোশাকটা খসাই নিলেন। উলঙ্গ পরিবেশে আব্দুল্লাহ দুল বাজাদাইন চোখে পানি নিয়া আব্দুল্লাহ দুল বাজাদাইনের মায়ের ঘরের সামনে যাইয়া মা মা বলে ডাকে।
আব্দুল্লাহ দুল বাজাদাইনের মা দরজা খুলে দেয়, দেখে সন্তানের এমন তো অবস্থা। আব্দুল্লাহ দুল বাজাদাইন তিনার মা একটা ঘরের মধ্য থেকে চাদর নিয়ে আইসা আব্দুল্লাহ দুল বাজাদাইনের শরীরের উপর ঢেকে দেয়। আল্লাহু আকবার বলে। দুল বাজাদাইন কেন বলা হয়? কারণ দুই চাদর। সুবহানাল্লাহ। কারণ আব্দুল্লাহ দুল বাজাদাইন যখন উলঙ্গ, তিনার মা একটা চাদর দেওয়ার পরে ওই চাদরটা তিনি দুইটা ভাগ করলেন, একটা চাদর দিয়ে লজ্জা স্থান ঢাকলেন আর একটা চাদর দিয়ে শরীরটা ঢাকলেন। আল্লাহু আকবার বলে। এই জন্য দুল বাজাদাইন বলা। আব্দুল্লাহ দুল বাজাদাইনের শরীরটা ঢাকার পরে আব্দুল্লাহর মা ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, তোমার এমন অবস্থা কে করলো? আব্দুল্লাহ দুল বাজাদাইন ডাক দিয়ে কয়, মা গো, আমার চাচা আমাকে এমন নির্যাতন করেছে, আমাকে উলঙ্গ করেছে। আব্দুল্লাহ দুল বাজাদাইনের মা ডাক দিয়ে কয়, কারণটা কি? আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, মা গো, আমি এই জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার নবীর কাছে যাইয়া আমি আব্দুল্লাহ কালেমা পড়ে নিয়েছি। এই কারণে আমার চাচা শুনিয়া আমাকে তানাদের বংশের মধ্য থেকে তেজ্য পুত্র করে দিয়েছে, অর্থ সম্পদ থেকে আমাকে সরাই দিয়েছে, কোনো ভাগ দিবে না বলে আমার পণ্যের পোশাকও খুলে নিয়েছে। আব্দুল্লাহ দুল বাজাদাইনের মা যখন শুনলেন এমন তো অবস্থা, কালেমা পড়ে নিয়েছে, আব্দুল্লাহ দুল বাজাদাইনের মা ডাক দিয়ে কয়, এ আমার সন্তান, তুমি কালেমা পড়েছো, তুমি মুহাম্মাদের ধর্ম, ইসলাম ধর্ম তুমি গ্রহণ করেছো, আমাদের ধর্মের মধ্যে তুমি নাই, তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও, কোনদিন সন্তানের পরিচয় নিয়ে আমার সামনে আসবা না। আব্দুল্লাহ দুল বাজাদাইনের মা সন্তানকে তেজ্য পুত্র করে দিল। আব্দুল্লাহ দুল বাজাদাইন চোখে পানি নিয়ে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, দুনিয়ায় আমার কেউ রইল না, আমার জনম দুঃখিনী মা আমাকে তেজ্য পুত্র করে দিল, এ দুনিয়ার মুসলমান, কারণটা হলো আমার নবীর কালেমা পড়ার কারণে। এই কালেমা পড়তে যাইয়া কত কষ্ট করেছিল সাহাবায়ে কেরাম। আব্দুল্লাহ দুল বাজাদাইন কাঁদতে কাঁদতে চলে যায় আমার নবীজির কদম মোবারকে, নবীজির দরবারে চলে যায়। নবী আমার বসে আছেন, আব্দুল্লাহ দুল বাজাদাইন আমার নবীজির দরবারে যাইয়া চোখের পানি ফেলতেছে। আমার রহমতের নবী ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ দুল বাজাদাইন, তুমি কান্দো কিসের জন্য? এ বাবাজিরা, আব্দুল্লাহ দুল বাজাদাইন ডাক দিয়ে কয়, নবী গো, আপনার কাছে কালেমা পড়ার কারণে আমার চাচা আমাকে তার বংশের মধ্য থেকে তেজ্য পুত্র করে দিয়েছে। নবী গো, আপনার কালেমা পড়ার কারণে আমার মা আমাকে তেজ্য পুত্র করে দিয়েছে। আমার মা বলে দিয়েছে সন্তানের পরিচয় নিয়ে কোনোদিন যেন তার সামনে না যায়। আমার রহমতের নবী ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, চিন্তা করিস না রে আব্দুল্লাহ, তোর দুনিয়ায় যদি সবাই পর করে দেয়, তোর পক্ষে আমার আল্লাহ রাজি খুশি আছে। আল্লাহ কোরআন শরীফে সাহাবায়ে কেরামদের ব্যাপারে আয়াত নাযিল করেছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়া। আছে কি না হাফেজ সাহেব? আল্লাহ বলেছেন, আমি সাহাবায়ে কেরামদের প্রতি এত খুশি, আল্লাহ বলেছেন তাদের রূহটাকে, তাদেরকে, তাদের কালবটাকে, তাদের সিনাটাকে আমি আল্লাহ পাক এবং পবিত্র করে তাদের উপর আমি আল্লাহ রাজি খুশি। সুবহানাল্লাহ। এই যে আমরা যে সাহাবায়ে কেরামের নামের পর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাই, এটা আল্লাহ পাক নিজেই বলেছেন এটা লাগানোর জন্য। সুবহানাল্লাহ বলে। কারণ হলো আল্লাহ পাক তাদের উপর রাজি খুশি। আপনারা কি বুঝেছেন কোন কারণে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাই? আব্দুল্লাহ দুল বাজাদাইন ডাকে কয়, নবী গো, আপনার কদম মোবারকে আমার কি একটু জায়গা হবে না? নবী আমার ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, চিন্তা করিও না, করিও না, আমি রহমতের নবী, মায়ের নবী, আমার এই মসজিদে নববীর পাশে একটা জায়গা আছে যেখানে আমার কিছু পাগল পাড়া সাহাবীরা থাকে। এই আব্দুল্লাহ দুল বাজাদাইন, তুমি তাদের সঙ্গে থাকবা, আমি নবী যদি এক মুঠ খানা খাই তুমিও খাইবা, আমি নবী যদি না খায়া থাকি, এই আব্দুল্লাহ দুল বাজাদাইন তুমিও না খায়া থাকবা।